এই আয়াতটা সবাই পড়ছি, সবাই জানি যে রমজান মাস, এই মাসে অবতীর্ণ হয় আল কোরআন। এই কোরআন মানুষের দিশারি এবং সত্য পথের সুস্পষ্ট পথ নির্দেশ। ফুরকান, দুনিয়ার বুকে ফুরকান মাত্র দুইটি নাজিল হয়েছে, একটা হচ্ছে তৌরাত আর একটা কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস শুরু হওয়ার সাক্ষ্য পাবে, এই মাস শুরু হওয়ার সাক্ষ্য পাবে, সে যেন রোজা পালন করে। তবে কেউ পীড়িত কিংবা মুসাফির হইলে অন্য সময় পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সবকিছু ব্যাপারে সহজ করতে চেয়েছেন, কষ্টকর করতে চাহেন নাই। এই জন্য যে তোমরা রমজানের সিয়ামের গণনা পূর্ণ করবে এবং সৎপথে চালিত পরিবার জন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করিবে এবং যাহাতে তোমরা কৃতজ্ঞ বা আদেশ মান্যকারী হইতে পারো। আমাদের এই আয়াতে একটা জিনিস সবচেয়ে বড় লক্ষণীয় বিষয়, যেটা আমাদের জাতীয় জীবনকে বোঝার ব্যাপারে একটা ভ্রম পথের মধ্যে রাখছে। কারণ অন্যান্য সমস্ত তর্জমাতে আমার শাহেদা মিনকুম সাহারা এটা সম্বন্ধে বলা হয়েছে যে এই মাস উপস্থিত থাকবে। একটা অর্থ একেবারে যে হয় না তা না, কিন্তু শাহেদা শব্দ সাক্ষ্য পাওয়া। এই সাক্ষ্য পাওয়া এখানে কিন্তু বলা হয় না যে তার প্রেজেন্টেশন দিয়ে আমাদেরকে বোঝানোর জন্য যে আমাদের কবে রোজা শুরু করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে ইনশাআল্লাহ আমাদের অল্প সময়ে আমি আর দু তিনটে আয়াত আপনাদের সামনে পেশ করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান। এখন আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত সুধী মণ্ডলী, যারা আমাদের শুনছেন দেখছেন, সবাইকে জানাই সুস্বাগতম, ওয়ার্ম ওয়েলকাম টু অল। আমি আমার বক্তৃতার শুরুতে সূরা আনফালের 23 নম্বর আয়াত দিয়ে শুরু করতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লা আসমাহুম ওয়ালাউ আসমাহুম লাতাওয়াল্লাহু মুরিদুন। আল্লাহ যদি জানতেন যে তাদের মধ্যে কল্যাণকর কিছু নিহিত আছে, তবে অবশ্যই তিনি তাদেরকে শুনবার তৌফিক দিতেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানে ৭৫ জন মানুষ শুনতে চেষ্টা করছি কোরআনের আয়াতগুলি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন বলে আমরা পারছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এই সংবাদ, আজকের কোরআনের ক্লাসের সংবাদ হয়তো গেছে ৩00-৪০০ লোকের কাছে, কিন্তু আমরা এসেছি মাত্র ৭৫ জন। তাহলে কাজেই সবাইকে আল্লাহ তৌফিক দেন নাই। কাজে যেহেতু আমাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। তো আমার উপস্থাপনা আজকে আকাশ, পৃথিবী, চন্দ্র সম্বন্ধে উপস্থাপনা, যাতে নতুন চাঁদের সঠিক তারিখ পাওয়া যায়। কারণ চাঁদের সাথে আমাদের ইবাদত সম্পৃক্ত। পবিত্র কোরআনে চাঁদের সাথে কি কি ইবাদত করবেন আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের বলে দিয়েছেন। এই চাঁদের সাথে আমাদের শুরু রমাদানের শুরু হয়, দুইটি ঈদ উদযাপন তারিখ শুরু হয়, আরাফাত দিবস শুরু হয়। এবং একজন বুদ্ধিমান হিসাবে ইন্দ্রিয় জ্ঞান ও বিজ্ঞতা ব্যবহার করে সঠিকভাবে কিভাবে এই তারিখে পাওয়া যায় সেটা আমরা দেখব ইনশাআল্লাহ। আমি প্রথমে আমার পরিচয় একটু দিচ্ছি। পরিচয়টা আসলে সবাইকে জানানোর জন্য না, এতটুকু জানানোর জন্য আমি এখন একজন কোরআনের ছাত্র। আসলে আমি যেটা ছিলাম, আমার নাম অনেকে জানেন, তবু বলছি, আর কমোডোর ডক্টর সৈয়দ জিলানী মাহবুবুর রহমান। আমি বিএ, বিএসসি ইঞ্জিনিয়ারিং, মাস্টার্স, পি ইঞ্জিনিয়ারিং, পিএইচডি ইউএসএ সব করে ফর্মার অ্যাসিস্ট্যান্ট চিফ অফ এয়ার স্টাফ হিসেবে বাংলাদেশ এয়ারফোর্সে রিটায়ার করেছি। পরে প্রফেসর অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে কিছুদিন প্রফেসরশিপ করেছি
এখন আমি কোরআনের একজন ছাত্র, আপনাদের অনেকের মতো একজন ছাত্র, কোরআনের ছাত্র। আল্লাহ যারা আমাকে কোরআনের ছাত্র হিসেবে কবুল করেন, আমি সেটাই আল্লাহর কাছে দোয়া করি। সূরা আল ইমরানে 190 নম্বর আয়াতে বলছেন আল্লাহ পাক, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই নভমণ্ডল ও ভূমণ্ডল সৃজনে এবং দিবস ও রাত্রির পরিবর্তনে জ্ঞানবানদের জন্য স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে। আল্লাহ পাকের আয়াত যে আকাশ ভূমণ্ডল সৃষ্টিতে আল্লাহ অনেক নিদর্শন রেখেছেন। কাদের জন্য? উলিল আলবাব, যারা উলিল আলবাব হবে বা যারা জ্ঞানবান হবে বা যারা বোধশক্তি সম্পন্ন লোক হবে, তাদের জন্য আল্লাহ নিদর্শন রয়েছেন। তাহলে কারা এই বোধ জ্ঞান সম্পন্ন ব্যক্তি বা জ্ঞানবান ব্যক্তি? তারা আমরা দেখি পরে আয়াত আল্লাহ পাক ডেফিনিশন দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দণ্ডায়মান, উপবেশন, শায়িত অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা করে। তাহলে আপনি যত ইবাদত করেন তার সাথে যদি আল্লাহ পাকের সৃষ্টি সম্বন্ধে চিন্তা না করেন, তাহলে কিন্তু আপনি উলুল আলবাব হতে পারছেন না। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং চিন্তা করে, যত ইবাদত করে ওর সাথে চিন্তা করতে হবে। চিন্তা না করলে কিন্তু আপনি উলুল আলবাব হতে পারবেন না। এবং উলুল আলবাব না হলে আল্লাহ পাকের সৃষ্টি সম্বন্ধে জানতে পারবেন না। না জানলে আপনার অনেক ইবাদত আপনি ঠিক মতো করতে পারবেন না, যেটা নিয়ে আজকের বক্তব্য আমাদের, যে আমাদের ইবাদত ঠিক মতো শুরু করতে পারবো কিনা। তো কাজেই আল্লাহ পাক এই উলুল আলবাব আরেকটা ডেফিনিশন দিচ্ছেন সূরা জুমারের 18 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা মনোযোগ সহকারে কথা শুনে, কিসের কথা? আল্লাহর কথা, কোরআনের কথা, এবং ওর মধ্যে যা উত্তম তা গ্রহণ করে, তাদেরকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন, এবং তারাই বোধ শক্তি সম্পন্ন ব্যক্তি বা জ্ঞানবান ব্যক্তি। কাজে আপনারা যদি কোরআনের কথাগুলি মনোযোগ সহকারে আজকে শুনেন এবং তার থেকে যেটা ভালো আপনারা মনে করেন সেটা গ্রহণ করেন, তাহলে আপনারা আল্লাহর ইবাদত, আল্লাহর ডেফিনিশন অনুযায়ী উলুল আলবাব হতে পারবেন। কাজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবাইকে উলুল আলবাব হতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহ পাকের সৃষ্টি সম্বন্ধে আমাদেরকে তাফাক্কুর করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, এবং সেই সম্বন্ধে জেনে শুনে আমাদেরকে ইবাদত করতে হবে। কাজে আমরা আজকে এই জানার মাধ্যমে নিজেরা নিজেদেরকে উলুল আলবাব করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি প্রথমে একটা ঘটনা দিয়ে আমার বক্তৃতা শুরু করছি। ঘটনা হলো 14 শাবান 1441, অর্থাৎ গত 8 এপ্রিল ওয়েডনেসডে 2020 সালের। সেটাতে ফুল মুন পূর্ণিমা চাঁদ পুরো আকাশে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল সারা পৃথিবীতে। এবং সেই দিন ফুল মুন যেদিন, সেটা হলো নেসফে শাবান বা ওই মাসে চান্দ্র মাসের মধ্য তারিখে যেদিন পূর্ণিমা হয় সেদিন। এর পূর্ণিমার চাঁদ দিতে কারো কোনো অসুবিধা হয় না, কিন্তু আমরা আকাশে স্পষ্টভাবে পিঙ্ক মুন দেখার পরেও আমরা নেসফে শাবান 8 তারিখে হওয়ার কথা, আমরা 8 তারিখে না করেছি কয় তারিখে? 9 তারিখে। কেন? একটু আগে যে বললাম ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই তাফাক্কুর আমরা করি না, এবং যারা করার কথা তারাও করে না, যার জন্য আমরা একটা ভুলের মধ্যে আছি। এই ভুলটাতে বেরিয়ে আসতে হবে। যদি আমরা আল্লাহর আয়াত ফলো করি তাহলে আমরা অবশ্যই বেরিয়ে আসতে পারবো। তো এই দেখেন আপনার নাসার ছবি, ফুল মুনের ছবি। এই ছবিটার নাম ছিল ফুল পিঙ্ক মুন। কয় তারিখে ছিল? সেটা ছিল এপ্রিল 8, নিচে দেখেন এপ্রিল 8 তারিখে। এবং সেদিন সারা পৃথিবীতে পূর্ণিমা চাঁদ দেখা সত্ত্বেও আমরা শবে বরাতের রাত যারা ইবাদত করেন তারা শবে বরাত করতে পারেনি, একদিন পরে করেছে। এবং এই যে শবে বরাতের পূর্ণিমা চাঁদটা নাসা যত ছবি দেখ, আমি নিজের ক্যামেরায় ছবি তুলছি বসুন্ধরা থেকে, যাতে আমরা দেখতে পাই যে এটাই হলো পূর্ণিমা চাঁদ এবং পিঙ্ক ফুল মুন। তো কাজেই আমাদের দুঃখজনক একটা ঘটনা থেকে আমি আজকে আমার বক্তৃতা শুরু করতে চাচ্ছি, যাতে আমরা আল্লাহ পাকের সৃষ্টি সম্বন্ধে কিছুটা জ্ঞান লাভ করতে পারি এবং সেই অনুযায়ী আমরা সঠিকভাবে ইবাদত করতে পারি। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। উলিল আলবাবের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এবং যারা আমরা সারা জীবন যতভাবেই ইবাদত করি না কেন, এর সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিতে আমাদেরকে অবশ্যই
চেষ্টা করতে হবে ওটা বোঝার জন্য। সেই বোঝার জন্য আজকে আমাদের এই প্রয়াস। আশা করি আপনারা আজকে এই বোঝার পরে উলুল আলবাব হতে আমরা চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, এতক্ষণ আমাদের পার্টিসিপেন্ট এসেছে প্রায় 82, আলহামদুলিল্লাহ। তো আমি আজকের এই বক্তৃতার মধ্যে আপনাদের কাছে একটা ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাচ্ছি, আমাদের সৌরজগতের ভিডিও ক্লিপ। এই ভিডিও ক্লিপটা যদি আমরা শুরু করতে পারি তাহলে আমরা দেখতে পারবো যে কিভাবে আল্লাহ পাক পৃথিবীকে আমাদের পৃথিবী থেকে চাঁদ কিভাবে দেখতে পারবো। মধ্যখানে দেখেন সূর্য, এই সূর্য চারিদিকে 8টি কক্ষপথ আছে। 8টি কক্ষপথে 8টি গ্রহ অনবরত সৃষ্টির প্রথম থেকে আল্লাহ পাক নির্দিষ্ট গতিতে ও বেগে ঘুরিয়ে যাচ্ছেন, এবং সেই অনুযায়ী যে ভিডিও ক্লিপটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে জিনিসটা আপনার জন্য সহজে বোঝার জন্য সেই জন্য আমি ভিডিও ক্লিপটা আনতে চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা দেখি। সৌরজগতের ভিডিও ক্লিপে আমরা দেখতে পারবো কিভাবে আল্লাহ পাক সৃষ্টির প্রথম থেকে আমাদের সৌরজগৎকে সৃষ্টি করে আমরা পৃথিবীতে বসে চাঁদ দেখতে পাই, এবং সেই অনুযায়ী আমাদের ইবাদতগুলি আমরা সঠিকভাবে করতে পারি। জি, এই দেখেন সোলার সিস্টেম, এটা আপনারা দেখতে পাচ্ছেন। মধ্যখানে সূর্য স্থির হয়ে আছে এই সৌরজগতের মধ্যে, এবং তার চারিদিকে 8টি কক্ষপথ রয়েছে। যেসব কক্ষপথে 8টি প্ল্যানেট অনবরত ঘুরছে নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট কক্ষপথে, নির্দিষ্ট বেগে, এবং সৃষ্টির প্রথম থেকে আল্লাহ সৃষ্টি করে এইভাবে ঘোরাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত এভাবে এটা চলতে থাকবে। এবং এর মধ্যে কোনো একটা গ্রহের একটু এদিক সেদিক হওয়ার কোনো উপায় নাই, যেহেতু আল্লাহ পাক নিজেই কোরআনে বলছেন, আমি অসাক্ষারা লাকুমুশ শামসা ওয়াল কামার, ওদেরকে আমি নিয়ন্ত্রণ করছি তোমাদের জন্য, যাতে তোমরা ঠিক মতো সবকিছু হিসাব নিকাশ করতে পারো। আমরা চাঁদের হিসাব যাতে ঠিক মতো করতে পারি, সূর্যের হিসাব করে ঠিক মতো করে যেন আমরা ঠিক মতো ইফতার সেহরি খেতে পারি, তার জন্য আল্লাহ পাক বলছেন অসাক্ষারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দায়বাইনে। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ পাক আমাদের সুবিধার্থে এই সৌরজগৎকে নির্দিষ্ট গতিতে, নির্দিষ্ট ডিজাইনে, নির্দিষ্ট কক্ষপথে অত্যন্ত সুনিপুণ একটা সূক্ষ্ম হিসাবের মধ্যে পরিচালনা করছেন। আশা করি আমরা এই ভিডিওটা মনে রেখে আমরা সামনের দিকে অগ্রসর হব। কাজে যে ভিডিওটা দেখলেন তার স্থির চিত্র হলো এটা। মধ্যখানে সূর্য, সূর্যের চারিপাশে সবগুলি গ্রহ ঘুরছে, সূর্যটা মধ্যখানে, পৃথিবী তার কক্ষপথে আছে, 3 নম্বর কক্ষপথে পৃথিবী, এবং পৃথিবীর চারদিকে চাঁদ। এই চাঁদকে নিয়ে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এখন সেই হিসাবে আমরা যখন পৃথিবীতে বসে চাঁদটাকে, সূর্যের আলো যখন চাঁদের উপরে পড়ে সেটা যখন দেখি তখনই চাঁদ দেখা হয়, এর আগে চাঁদ দেখা হয় না। তো কাজেই আমরা যখন পৃথিবীতে বসে চাঁদ খুঁজবো বা চাঁদ দেখতে চেষ্টা করব, চাঁদ দেখা মানে হলো চাঁদের উপরে সূর্যের যে আলোটুকু পড়ে সেটার দ্বারাই আমরা চাঁদ দেখি, নাহলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, আপনারা ভালো করে জানেন। কাজেই আমরা কিভাবে চাঁদটা সঠিকভাবে দেখবো সেটাই আমাদের আজকে বিচার্য বিষয়। এখানে দেখেন আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। অর্থাৎ সূর্যের পক্ষে সম্ভব না চন্দ্রের নাগাল পাওয়া, কারণ সবাই তো নিজ নিজ কক্ষপথে ঘুরছে। রজনীর পক্ষে সম্ভব না দিবসকে অতিক্রম করা, কারণ পৃথিবী তার অক্ষের চারিদিকে ঘুরছে, যার জন্য দিবস হয়, রজনী হয়, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে চলছে। প্রত্যেকে বলতে অনেকে মনে করেন আরে সূর্য তো স্থির, তাহলে প্রত্যেকে কেন আল্লাহ বললেন? আল্লাহ কি ভুল বলে? নাউযুবিল্লাহ। অবশ্যই সূর্যও ঘুরছে। কোথায় ঘুরছে সূর্য? এটা আমরা পরের স্লাইডে দেখব। সূর্য আমাদেরকে নিয়ে সূর্য কোথায় ঘুরছে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারাম মুনীরা। আল্লাহ আকাশে বড় বড় তারকাপুঞ্জ, যার ইংলিশ হলো গ্যালাক্সি, সৃষ্টি করেছেন। সেই গ্যালাক্সিতে, এই গ্যালাক্সি হলো আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, সেই গ্যালাক্সির চারিপাশে সূর্য আমাদেরকে নিয়ে ঘুরছে। কাজে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, কত সত্য আপনারা দেখেন। অনেকের যে সায়েন্সের সম্বন্ধে জ্ঞান ছিল না তখন বলতে পারতো, তখন মনে করতো সূর্য তো ঘোরে না। আসলে সূর্য আমাদেরকে নিয়ে কত লক্ষ মাইল বেগে ঘুরে জানেন?
5 লক্ষ মাইল, প্রায় 5 লক্ষ মাইল প্রতি ঘন্টায় সেই বেগে ঘুরে এই যে গ্যালাক্সি দেখছে মিল্কি ওয়ে, এটা সেন্টারের চারিপাশে তার নিজের কক্ষপথে, এবং একবার ঘুরে আসতে লাগবে 2,60,00,000 বছর। কাজে বুঝতে পারছেন কত বড় গ্যালাক্সির মধ্যে সৌরজগৎ আমাদেরকে নিয়ে ঘুরছে, আর আমরা কত ছোট প্রাণী ওর মধ্যে আল্লাহ ইবাদতে আল্লাহ আমাদেরকে নিয়োজিত করেছেন। কাজে এই স্থির চিত্র থেকে আমরা বুঝতে পারছি সৌরজগৎ ঘুরছে আমাদেরকে নিয়ে, আর সূর্যের চারিদিকে ঘুরছি আমরা, এবং আমাদের চারিদিকে পৃথিবীর চারিদিকে ঘুরছে চাঁদ। কাজে যে কমপ্লিকেটেড একটা মোশন, এই মোশনটা থেকে আমাদেরকে বের করতে হবে কখন চাঁদ কোথায় কিভাবে দেখা যাবে। এটা ছোট্ট অ্যানিমেশন দিয়ে আপনার দেখাচ্ছে। এই অ্যানিমেশনে বোঝা যাচ্ছে যে কিভাবে চাঁদটা সূর্যের চারপাশে ঘুরছে, এবং আমরা পৃথিবীতে যে কোনো একটা স্পটে, এখানে সবুজ একটা স্পট দেখতে পাচ্ছেন, এই সবুজ স্পটে বসে আমরা চাঁদটাকে কেমনি দেখবো সেটার জন্য এই অ্যানিমেশন একটা আইডিয়া দেবে। কাজে অনবরত চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে এবং পৃথিবী অনবরত সূর্যের চারপাশে ঘুরছে। এই ঘোরার মধ্যে, এই যে কমপ্লিকেট কম্পাউন্ড মুভমেন্টের মধ্যে চাঁদ যখন আমাদের থেকে দৃষ্টিগোচর হবে তখন এই চান্দ্র মাসের শুরু হবে। এত কমপ্লিকেশন মোশন, কিন্তু আল্লাহ পাক মানুষকে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান দ্বারা মানুষ এখন সঠিকভাবে বুঝতে পেরেছে কখন কোথায় চাঁদ কিভাবে উঠবে এবং মানুষ কোথা থেকে দেখবে। কাজে আমরা এই অ্যানিমেশনটা মনে রেখে অগ্রসর হচ্ছি সামনের দিকে। অর্থাৎ পৃথিবীর যে কোনো পয়েন্ট থেকে চাঁদের উপরে সূর্যের যে আলোটা পড়ে, এই আলোটা যখন দৃষ্টিগোচর হবে তখনও চান্দ্র মাসের শুরু হবে। কাজে পৃথিবী কোন পয়েন্ট হবে একত্রে পুরো পৃথিবীতে সবাই দেখবেন না, যে কোনো পয়েন্ট থেকে দেখতে পারেন। কে দেখবেন? আমি সবার আগে দেখতে পারি, আরেক জায়গায় দেখতে পারি, অন্য দেশ দেখতে পারি, বাট যখনই দেখা হবে প্রথম চাঁদের আলো তখনই চান্দ্র মাসের শুরু হবে। আমাদের সেটা জানতে হবে এবং বুঝতে হবে। কাজে আমরা জানলাম পৃথিবী থেকে যখন চাঁদের আলো আমাদের চোখে আসবে তখনই হবে চাঁদের জন্ম। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বাকারা একটু আগে রেজা রহমান বলেছেন 185 নম্বরের আয়াত, আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের মধ্যে, তোমরা কারা? পৃথিবীবাসী, কোনো দেশের লোক না, পৃথিবীবাসী। আল্লাহ পাক অ্যাড্রেস করে বলছেন তোমাদের মধ্যে যে কেউ এ মাসে সাক্ষ্য পাবে সে যেন তাতে রোজা রাখে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। কাজে পবিত্র কোরআনে আল্লাহ আমাদের একটা ইন্ডিকেশন দিয়েছেন এবং সঠিকভাবে বলে দিয়েছেন সারা পৃথিবীর যে কোনো লোকে চাঁদ দেখলেই ফালিয়াসুমহু, তোমরা তাতে রোজা রাখো। কাজে আমি এখানে এই রোজা রাখি না কেন বা কেউ রাখে কেউ রাখে না কেন, ওটাকে একটু কম্পারিজন করার জন্য আমি সূর্যটাকে এখানে এনেছি, চাঁদটাকে এখানে এনেছি। ডান পাশে চাঁদ, বাম পাশে সূর্য। সূর্যের বেলায় যে আয়াতগুলি আছে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূরা আর-রহমানের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সূর্য এবং চন্দ্র বিহুসবান, অতি সূক্ষ্ম হিসাবের মধ্যে সঞ্চালন করেন আল্লাহ পাক। কি? সূর্য এবং চাঁদ। শুধু সূর্য না, যে শুধু সূর্যটা মানি কিন্তু চাঁদটা মানি না, তাই হতে পারে না। কারণ আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের জানতে হবে। এরপরে আসেন আমরা আল্লাহ পাকের আয়াতটা দেখি। এই চাঁদ সূর্য ঘোরার ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইনে ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা। তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য চন্দ্রকে, যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী, এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত্রি ও দিবসকে। আল্লাহ বলছেন একই নিয়মের অনুবর্তী। কাজে আমরা নিয়ম চেঞ্জ করতে পারবো না, করার প্রয়োজন পড়ে না। আল্লাহ পাক সুন্দর করেছেন, আল্লাহ নিজে নিয়োজিত করছেন। ইনফ্যাক্ট এটা হলো সাক্ষরা নিয়ন্ত্রণ করা। আল্লাহ নিজে দেখেন নিয়ন্ত্রণ করেছেন, ওখানে আর মানুষের কিছুই করার নাই, আর মানুষের না পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু দুঃখজনক ভাবে হলো সত্য, আমরা সূর্যের বেলায় কোরআনে আয়াতগুলি খুব ভালোভাবে মানি। কেন? সব পৃথিবীর সব মসজিদে দেখবেন চিরস্থায়ী ক্যালেন্ডার। কিসের ক্যালেন্ডার? সূর্যের ক্যালেন্ডার। কিন্তু আল্লাহ পাক যে সূর্য চন্দ্র দুইটাকে আমি স্থিরভাবে চালাই, কিন্তু আমরা সূর্যকে বিশ্বাস করে সূর্যের জন্য চিরস্থায়ী ক্যালেন্ডার করে ওইভাবে আমরা আমল করছি। আলহামদুলিল্লাহ, ভেরি কারেক্ট। কিন্তু চন্দ্রের বেলায় বিশেষ করে সারা পৃথিবীর মধ্যে 3টা দেশ কোরআনে এই আয়াতগুলি মানতে চাই না এবং সারা বিশ্বের সাথে দ্বিমত পোষণ করি। দুঃখজনক হলো সত্য। সেই দ্বিমত পোষণ করতে গেলে আমরা কি অন্যায়টা করছি? আল্লাহ পাক কোরআনে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তবে তোমরা কি গ্রন্থের কিয়দংশ বিশ্বাস করো আর কিয়দংশ অবিশ্বাস করো? বিরাট একটা পাপের কাজ। অতএব তোমাদের মধ্যে
যারা এরূপ করে তাদের পার্থিব জীবনে দুর্গতি ব্যতীত কিছুই নেই এবং কিয়ামত দিবসে তারা কঠোর শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের দুর্গতি দিয়ে দিচ্ছেন একটা পর একটা। কাজে আল্লাহর কোরআনের কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, আমার সুবিধা মতো মানবো, অসুবিধা হলে মানবো না, তাহলে কিন্তু আল্লাহ পাক গজব দিবেন। এখন একটা গজবের মধ্যে আমরা চলতেছি। এই গজব থেকে আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমরা সবাই মিলে কান্নাকাটি করি, আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ আমাদের গজব থেকে মাফ করো। আমরা কোরআনের কাছে আরো যাবো, কোরআন বুঝতে চেষ্টা করব, কোরআন অনুযায়ী নিজের জীবনকে আমরা ওইভাবে চালিত করবো। আল্লাহ আমাদেরকে গজব দিও না, আল্লাহ গজব দিয়ে আমাদের মেরো না আল্লাহ। কাজেই আমাদেরকে কিছু অংশ মানলে কিছু অংশ না মানলে সেটা চলবে না। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি, যে কোনো ব্যক্তি এই মাসে সাক্ষ্য পাবে, ফালিয়াসুমহু, সে যেন তাতে রোজা রাখে। কাজেই আমরা যদি বিশ্বের যে কোনো জায়গা থেকে সংবাদ পাই, আমাদের মানে বিশ্ববাসী সারা লিন-নাস সমস্ত মানুষ জাতি যে কোনো একজন চাঁদ দেখেছে এবং সেটা যদি নির্ভরযোগ্য আমাদের কাছে এসে পৌঁছায়, তাহলে এই আয়াত অনুযায়ী ফালিয়াসুমহু, আমাদের অবশ্যই রোজা রাখতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কাজে কোরআনে আয়াতগুলি দেখলাম, আমরা এবার সংক্ষেপে দেখি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস রয়েছে চাঁদের ব্যাপারে। আমরা এখন সবগুলি হাদিস আলোচনা করে সময় নেই, আমরা সংক্ষেপে 3টা হাদিস আলোচনা করব। প্রথম হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তখনকার দিনে চন্দ্র মাস হয় 29 দিনে, নাহলে 30 দিনে। হাত দিয়ে দেখেছেন হাকাজা হাকাজা হাকাজা। কাজে আমরা এখন জানি 29 দিন অথবা 30 দিনে চাঁদের মাস হতে পারে। এই জন্যই চাঁদ দেখা প্রয়োজন, কারণ যদি 30 দিন হতো সব মাস, চাঁদ দেখার প্রয়োজন ছিল না। 30 দিন পরে আমরা আরেক মাসে শুরু হয়ে যেতাম। মাস সবগুলি 30 না, 29 এবং 30। দ্বিতীয় হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নতুন চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা রাখবে ও নতুন চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা সমাপ্ত করবে। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট ভিত্তিতে। কিন্তু যতগুলি তর্জমা আছে বাংলাদেশে প্রথম যখন এগুলি তর্জমা করে, বাংলা অনুবাদ করে, সুমুলি রুয়া থেকে করেছে চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে রোজা হবে। কমপ্লিটলি ভুল। এক নম্বর চাঁদ তো না, নতুন চাঁদ হতে হবে, হিলাল, ক্রিসেন্ট, ফার্স্ট ক্রিসেন্ট। দ্বিতীয় হতে হবে চাঁদ দেখার ভিত্তিতে, বলছে হাদিসে, আরবি ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে। আর আমরা বলছি না চাঁদ দেখে। কাজে অন্ধ যদি চাঁদ না দেখে তার রোজা নাই, চাঁদ তো দেখতে পারবে না সে, অবশ্যই না। চাঁদ দেখার ভিত্তিতে আমরা যদি সংবাদ পাই বা শুনতে পাই যে চাঁদ দেখা হয়েছে, তাহলে আমাদের অবশ্যই রোজা রাখতে হবে। কাজে যদি চাঁদ দেখা না যায়, তাহলে তোমরা 30 দিন পূর্ণ করো। এই কারণে চাঁদ দেখা প্রয়োজন, যে 29 হয়ে গেলে আমাদের চাঁদ দেখে যদি 29 হয়, তাহলে 29 দিনে আমার রোজা শেষ বা মাসের শেষ, আমাদের 30 দিন পর্যন্ত যেতে হবে না। আর যদি চাঁদ দেখা না যায় 29 দিনে, 30 দিনে আমরা এটা পূর্ণ করবো। এই আরবি শব্দটা আমাদের মিস করার জন্যই যে এই সন্দেহ বা এই কনফিউশন সৃষ্টি হয়েছে, সেটা হলো সুমু লি রুয়াতিহি। সুমু লি রুয়াতি, লি শব্দটা ভেরি ইম্পর্টেন্ট। এই শব্দটা বাদ দেওয়াতেই চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, এই শব্দটা আমাদের কাছে এসে গেছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। কাজে এখানে বলতে হবে চাঁদ 30 দিন বা 29 দিন হয়, ফাসুমু লি রুয়াতি, অতএব তোমরা চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখো এবং চাঁদ দেখার ভিত্তিতে রোজা ভঙ্গ করো। এই ভিত্তি শব্দটা ইম্পর্টেন্ট, এটা আপনারা মনে রাখবেন। যতজনে আপনাকে বলে চাঁদ দেখে রোজা রাখতে বলছে, তুমি চাঁদ না দেখে রোজা রাখছো কেন, সাথে সাথে বলবেন চাঁদ দেখে রোজা রাখতে বলে নাই, চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখতে বলতো। এটার সবচেয়ে বড় ভুল আমাদের দেশের আলেমদের মধ্যে, যে তারা চাঁদ দেখে রোজা রাখতে চায়। চাঁদ দেখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, হাদিসে বলেন নাই, এবং ওটা বাংলা অনুবাদ ভুল করেছে। কাজেই যখনই আপনি বলেন এই চাঁদ দেখো না রোজা রাখছো কেন, সাথে সাথে বলবেন নো, ইউ আর রং। আল্লাহর রাসূল বলেছেন চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখবে। কাজে আমি চাঁদ দেখার ভিত্তিতে ইনশাআল্লাহ রোজা রাখবো। পরবর্তী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন ওনার কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করেন আল্লাহ বিশ্বাস করেন, রাসূল বিশ্বাস করলেন, সে বলে বিশ্বাস করে। কাজেই সে তখন সাক্ষ্য দিল চাঁদ দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাক্ষ্যের ভিত্তিতে সাথে সাথে বললেন, বিলাল, জনগণের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দাও যে আগামীকাল রোজা। কিসের ভিত্তিতে? আরেকজন সাক্ষীর, একজন বেদুইনের চাঁদ দেখার সাক্ষীর ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করেছেন, এবং সেই অনুযায়ী আপনার রোজা শুরু করার ঘোষণা দিয়েছেন। কার জন্য? জনগণের উদ্দেশ্যে, মদিনাবাসী না, সকল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের নবী, এবং উনি জনগণের উদ্দেশ্যে যেহেতু দিয়েছেন, সেহেতু আমাদেরকে এটা বুঝতে হবে যে সাক্ষ্যর ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শুরু করেছেন। শুধু কি রোজা শুরু করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙেছেন। সেটা হলো পরবর্তী হাদিসে এটা বর্ণিত আছে। এটা
আবু দাউদ শরীফ, নাসাই, মিশকাত শরীফ আছে হযরত আবু উমাইর ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একদল আরোহী আসলো এবং তারা সাক্ষ্য দিল যে তারা গতকাল শাওয়ালে চাঁদ দেখেছে। অর্থাৎ আগের দিন তারা দূরে মরুভূমির কোথায় চাঁদ দেখে আস্তে আস্তে এত দূর থেকে আসছে, এসে যখন পরের দিন আস্তে আস্তে বিকাল হয়ে গেছে, বিকালে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা গতকাল শাওয়ালে চাঁদ দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য নিয়ে সাথে সাথে বললেন, এই সাহাবাবৃন্দ তোমরা রোজা ভাঙ্গো, যেহেতু শাওয়ালে চাঁদ দেখার সাক্ষ্য এসে গেছে, রোজা ভাঙ্গো। সবাই রোজা ভাঙলো, রোজা ছাড়া আর দিলেন। পরের দিন প্রভাতে সকালে ঈদগাহে সময় হলো, কারণ অত্যন্ত ঈদের নামাজের সময় চলে গেছে, বিকাল হয়ে গেছে, কাজে পরের দিন সকালে ওনারা নামাজ পড়েছেন, কিন্তু ওই দিন রোজা ভেঙেছেন। অর্থাৎ সাক্ষ্যকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মেনেছেন। অতএব নির্ভরযোগ্য কেউ যদি পৃথিবীর যে কোনো স্থানে নতুন চাঁদ দেখে, তাহলে সিয়াম পালন শুরু করা সকলের জন্য ফরজ বা অবশ্য পালনীয়, যদিও তারা নিজেরা নতুন চাঁদ দেখতে না পায়। রাসূলের সময় সেটা হয়েছে, আমাদের সেটাই মানতে হবে এবং সেভাবে পালন করতে হবে। এবার আসেন চার ইমামের অভিমত, ওনারা কি বলেন। আমাদের ইমামরা তো আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছেন, অনেক কিছু আমরা ফলো করি, ইমামদের অনেক কথা আমরা মানি। প্রখ্যাত হানাফি আইনবিদ, আমরা সবাই কিন্তু হানাফি, 99% হানাফি এখানে বর্ণনা করেন যে হানাফি মাযহাবে বলছে যে লাল কালিটা দেখেন, পশ্চিম গোলার্ধের অধিবাসী যদি চাঁদ দেখে তাহলে পূর্ব গোলার্ধের অধিবাসীদের জন্য ইহা অবশ্যই অনুমোদন যোগ্য হতে হবে, হানাফি আইনবিদদের মতে। হানাফি মাঝে আরো মত আছেন, সে মতে বলছে পৃথিবীর যে কোনো জায়গায় নতুন চাঁদ দেখার সংবাদ ব্যাপক প্রসিদ্ধি লাভ করে তখন অন্যান্য দেশবাসীর উপর রোজা, ঈদ ইত্যাদি আমল করা জরুরি হয়ে যাবে, মাতলা যেখানেই হোক না কেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি হন না কেন, যদি চাঁদ দেখার খবর পান তাহলে আপনাদের এটা পালন জরুরি হয়ে যাবে। চার মাযহাবের যে কিতাব আল মাযহাবির আরবায়া যে কিতাব, সেই কিতাবে স্পষ্টভাবে বলা আছে যে পৃথিবীর কোনো এক প্রান্তে চাঁদ দেখা প্রমাণিত হলে সকল স্থানে তা গ্রহণ করা জরুরি হয়ে পড়বে। আমি কয়েকজনকে অ্যাডমিট করে নিচ্ছি, কয়েকজন ওয়েট করছেন কে। কয়েকজন পার্টিসিপেন্ট, আমরা পার্টিসিপেন্ট এখন 80-তে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। তো কাজে চার মাযহাবে যে কিতাব, সেই কিতাবে স্পষ্টভাবে বলে যে পৃথিবীর কোনো এক প্রান্তে চাঁদ দেখা প্রমাণিত হলে সকল স্থানে তা মানা অবশ্যই ফরজ হয়ে যাবে, অর্থাৎ প্রথম দিনে দেখার দ্বারাই সর্বত্র আমল ফরজ হয়ে যাবে। কাজে আমাদের যে মাযহাবের হই না কেন, আমরা হানাফি হই, মালিকি হই, শাফি হই, হাম্বলি হই, যেই মাযহাব হই, সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য এবং সব ইমামরা উঠেই আমাদের বলে গিয়েছে। ফতোয়া আলমগীরের সিদ্ধান্ত হলো পাশ্চাত্যবাসী রমজানে চাঁদ দেখে, তবে সে দেখার জন্য প্রাচ্যবাসীর জন্য রোজা ওয়াজিব হবে। ফাতে ইবনে তাইমিয়া প্রখ্যাত একজন আলেম, ওনাকে চেনে এমন কেউ নাই, মুসলিমদের জন্য উনি সবচেয়ে বিখ্যাত একজন আলেম। নবচাঁদ উদিত হওয়ার সংবাদ যতটুকু পৌঁছাবে ততটুকুই তার আওতাভুক্ত হবে। কাজে ইবনে তাইমিয়াকে মানে না এরকম খুব কমই আছেন আলেম। তা কিছুতেই দূরত্বের কারণে কোনো দেশ, মহাদেশ বা অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, ফাতোয়া ইবনে তাইমিয়া। তারপরে হচ্ছে আপনার ফতোয়ায়ে মুগনিতে বলছে এক দেশের মানুষ চাঁদ দেখলে সকল দেশের মানুষের জন্য রোজা রাখা জরুরি হবে, চাই সে দেশ কাছে বা দূরে হোক। আর যে চাঁদ দেখেনি সে শরীয়তের দৃষ্টি তারই মতো আমল করবে যে দেখেছে, অর্থাৎ যারা দেখেছে তাদের মতো আমাদের পালন করতে হবে, যারা দেখিনি তাদেরকে জন্য দেখার কোনো প্রয়োজন নেই। আব্দুল্লাহ বিন বাস সৌদি গ্র্যান্ড মুফতি, এনাকে চেনেন এমন কোনো লোক নাই মুসলমানদের মধ্যে, উনি অত্যন্ত প্রখ্যাত একজন মুফতি ছিলেন এবং তিনি সৌদি আরবের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। তিনি বলেছেন মৃত্যুর আগে যিনি যে ফতোয়া দিয়েছেন, সে ফতোয়া তিনি স্পষ্টভাবে বলেছেন চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রোজা রাখো, চাঁদ দেখে বলেন চাঁদ দেখার ভিত্তিতে তোমরা রাখো। এবং ওনার ফতোয়ায় মাজমুয়ে ফতোয়ায় তিনি লিখে গেছেন স্পষ্টভাবে, আমার মত হলো আব্দুল্লাহ বিন বাজের মত, নিশ্চয়ই নতুন চাঁদ উদয়ের ভৌগোলিক ভিন্নতা গ্রহণীয় নয়, বরং যে কোনো দেশে নতুন চাঁদ দেখার দ্বারা সকলের উপরে রোজা, ঈদ, কোরবানি আমল ওয়াজিব হবে। কাজে সবচেয়ে বড় মুফতি যিনি আছেন, গ্র্যান্ড মুফতি অফ সৌদি আরব, তিনি মৃত্যুর আগে যে ফতোয়া দিয়েছেন সেটা এখানে আমরা করলাম। আসুন আমাদের পাক ভারত উপমহাদেশে দারুল উলুম দেওবন্দ,
দেওবন্দের অনেক অনুসারী আমাদের এখানে, ম্যাক্সিমাম আলেমরাই দেওবন্দের অনুসারী। এই দেওবন্দের ফতোয়াতে স্পষ্টভাবে বলা আছে, আপনাদের কাছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো দেশের রেডিওতে মাধ্যমে, রেডিও তখন রেডিও ছিল যখন এই ফতোয়াটা দেয়, রেডিওর মাধ্যমে সরই বিশ্বে কোনো ঘোষণা পৌঁছে যে দেশে চাঁদ উদয়ের বিষয়টি প্রমাণ করা ও প্রচার করার জন্য সরকারের সরই ব্যবস্থা রয়েছে, সে দেশে সরকারিভাবে 29শে শাবান ঘোষণা করা হবে যে রমজানে চাঁদ উদিত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। দেওবন্দের ফতোয়া প্রমাণ পাওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা আমল করবেন। এবং তারা এটাও বলছে, যদি শাওয়ালের চাঁদ এইভাবে দেখা যায় বা তার প্রমাণ পাওয়া যায়, তাহলে আপনারা ওইভাবে ঈদ উল ফিতর পালন করবেন। কাজে দেওবন্দের এই ফতোয়া অনুযায়ী আমরা যেটা বলছি যে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরু করতে হবে, ঈদ পালন করতে হবে, দেওবন্দের ফতোয়াটাই লেখা আছে। মাওলানা আশরাফ আলী থানভী, এনাকে চেন না, পাক ভারত উপমহাদেশে এমন খুব কম লোকে আছে, উনি অত্যন্ত প্রখ্যাত একজন আলেম ছিলেন এবং ওনার অনেক বই, অনেক কিতাব আমরা পড়ি এবং আমরা ওইভাবে ওনাকে চিনি এবং জানি। তো উনি তার ফতোয়াতে বলেছেন যে এক শহরে চাঁদ দেখা অন্য শহরের শহরবাসীর জন্য গ্রহণীয় হবে, শহরগুলির সঙ্গে চাঁদ দেখা শহরের যত দূরত্বে হোক না কেন। এমনকি সর্বপশ্চিমে চাঁদ দেখার সংবাদ পৃথিবীর পূর্ব সীমান্তে বসবাসকারী মানুষের নিকট গ্রহণযোগ্য পদ্ধতি পৌঁছলে ওই দিনই তাদের উপর রোজা রাখা ফরজ হয়ে যাবে। কাজে ওনার মতো এটা আমাদের রোজা ফরজ হয়ে যাবে। ইসলামিক ফাউন্ডেশন ফতোয়া দেখি, যে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের কাছে ঘোষণা আসে সেই অনুযায়ী আমরা আমল করি। ইসলামিক ফাউন্ডেশন বলছেন তাদের নিজস্ব ফতোয়া আছে, ফতোয়া আছে আপনার আরাফার দিনে কিভাবে আপনি তাকবীরে তাশরিক শুরু করবেন। তারা বলছে আরাফার দিনে, হে মুমিনগণ, আরাফার দিনে, 9 জিলহজ বলেন না, কারণ 9 জিলহজ নিয়ে সমস্যা আছে। ওনারা একদিন পরে চাঁদ দেখেন বা চাঁদ দেখেন না, অন্যদের কথা বিশ্বাস করেন না। কাজেই এই ফতোয়া ঠিক মতো দিয়েছে আরাফার দিনে, যখন আরাফা সৌদি আরবে হয় সেই দিনে ফজর থেকে আইয়ামে তাশরিক শেষ দিনে আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ আনতে তাকবীরে তাশরিক পাঠ করুন। আপনারা বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কাজেই এই ফতোয়া ইসলামী ফাউন্ডেশন ঠিকই দিয়েছেন, কিন্তু ওনারা মানেন কিনা সেটা আমরা একটু পরে দেখব। তাদের ফতোয়া এটাও দেখেন, খবরে মুস্তাফিজ, আর যে খবর বহুল প্রসারিত হয়ে গেছে, খবরে মুস্তাফিজ কোন শহরে পৌঁছালে, ঢাকা শহরে খবর মুস্তাফিজ পৌঁছালো কি পুরো আমেরিকা, পুরো সৌদি আরব, পুরো ব্রিটেনে চাঁদ দেখেছে, এটা হলো খবর মুস্তাফিজ। এই শহরের কাজী হেলাল কমিটিকে এই এতেবার করিয়া উক্ত সংবাদ মেনে নিয়ে রমজান কিংবা ঈদের এলান করিয়া দেওয়া উচিত। ওনাদের ফতোয়াতে ওনারাই বলে এলান করিয়ে দেওয়া উচিত, কিন্তু ওনারা করেন কিনা একটু পরে আমরা দেখব। এরপরে আসেন, সারা পৃথিবীতে একটাই মুসলিম অর্গানাইজেশন, ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, ইসলামিক কোঅপারেশন, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ওআইসি। এই ওআইসিতে সারা মুসলিম 57টি মুসলিম দেশের আলেমগণ, বড় বড় ফিকাবিদরা, যেই ফিকা কাউন্সিল করেছে, নাম হল ইসলামিক ফিকা একাডেমি। এই ইসলামিক ফিকা একাডেমিতে ধর্মীয় বিষয়ে সবকিছুতে কিন্তু আমরা সিদ্ধান্ত পাই। এই সিদ্ধান্ত অনুযায়ী তারা যেই রেজলিউশন করেছেন, সারা পৃথিবীর সব আলেমরা গিয়ে, ফিকাবিদরা গিয়ে যে সিদ্ধান্ত দিয়েছেন, সেই সিদ্ধান্ত আপনার জন্য পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহ। If sighting of the crescent is established in one country, all Muslims must abide by it. The difference in horizon is not relevant because the ordinance for starting and ending the fasting is universal. অর্থাৎ সাইটিং অফ দ্য ক্রিসেন্ট, ইফ ইট ইজ ইন এনি কান্ট্রি, যে কোনো দেশে যদি এটা এস্টাবলিশ হয়ে যায় যে আমরা ক্রিসেন্ট দেখেছি, তাহলে সব মুসলিমরা এটাকে অবশ্যই ওবে করবে, অবশ্যই অনুযায়ী আমল করবে, অবশ্যই অ্যাভয়েড বাই করবে। দ্বিতীয় রেজলিউশন হলো, ইট ইজ ম্যান্ডেটরি টু অ্যাকসেপ্ট দ্য সাইটিং। সুন্দর কথা, ইট ইজ ম্যান্ডেটরি ফর অল মেম্বার কান্ট্রিজ। বাংলাদেশ একটা মেম্বার কান্ট্রি, পাকিস্তান একটা মেম্বার কান্ট্রি, এরকম 57 দেশের তারা মেম্বার কান্ট্রি, মুসলিম পপুলেশন মেজরিটি দিয়ে সবার জন্য একটা ম্যান্ডেটরি করে দিয়েছে কে? তাদের ইসলামিক ফিকা একাডেমি। যে এটাই হলো ফিকা বা ধর্মের বা কোরআন হাদিস অনুযায়ী এটাই সিদ্ধান্ত যে সবার জন্য ইট ইজ টু বি অ্যাকসেপ্টেড, ইট ইজ ম্যান্ডেটরি টু অ্যাকসেপ্ট দ্য সাইটিং। কাজে ওআইসির স্পষ্ট সিদ্ধান্ত থাকার পরও আমরা যদি না মানি,
তাহলে আমরা যে শুধু মেম্বার কান্ট্রি নিজের বেজ্জতি নিজে টানছি তা না, আমরা কোরআন হাদিসের বিরোধিতা করছি। তা আসুন এইসব কোরআন হাদিস এবং ওয়াইসি এবং মুফতিদের আলোকে ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ক্যালেন্ডার বানিয়েছে। কিরকম ক্যালেন্ডার? লাইক সোলার ক্যালেন্ডার। যেরকম আমাদের সোলার ক্যালেন্ডার আছে সব জায়গায়, সারা প্রত্যেক বছর বানায় এবং পাঠিয়ে দেয়, ঠিক তদ্রুপ লুনার ক্যালেন্ডার আছে। সেই লুনার ক্যালেন্ডার অনুযায়ী আপনারা দেখেন, এটা হল ইসলামিক ক্যালেন্ডার 1441 ফর সৌদি আরবিয়া। রমাদান, ফার্স্ট রমাদান স্টার্টস অন 24 এপ্রিল, 24 এপ্রিল, অর্থাৎ 23 তারিখে রাত্রে আমাদের সেহরি খেতে হবে এবং 24 থেকে প্রথম রোজা রাখতে হবে, এবং ঈদ উল ফিতর হবে 24 মে। এটা আমি চার্টের মাধ্যমে পরে দেখাবো, আমি জাস্ট ক্যালেন্ডারগুলো দেখিয়ে যাচ্ছি। প্রত্যেকটা ক্যালেন্ডার একই কথা বলছে। আর এখানে আরেকটা প্রশ্ন এখানে জড়িত, সেটা হলো আল্লাহ পাকের এই 3 নম্বর সূরা 96 আয়াতে বলছেন, ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। অর্থাৎ তোমরা যদি ডিফিকাল্টিতে পড়ে যাও, তাহলে তোমাদের জন্য আমরা বরকতময় ঘর কাবার দিকে তোমাদেরকে রুজু করছি এবং সমস্ত বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক নিয়োজিত করছি। কোথাকে? সৌদি আরবে না, কাবা। কাবা হলো আল্লাহর আয়াত অনুযায়ী সমস্ত বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। কাজেই যেসব দেশে আমরা চাঁদ দেখতে পারবো না, বা যেসব দেশে এক দিনের পরিমাণ 6 মাস উত্তর মেরুতে, সেই সব দেশে রোজা রাখতে হলে ওই কাবাকে আমরা পথ প্রদর্শক হিসেবে নিয়ে ওই অনুযায়ী আমরা রোজা রাখতে পারবো। কাজে আমরা যখনই কোনো কনফিউশনে পড়ে যাই, আমাদেরকে অবশ্যই যেতে হবে কোন দিকে? আল্লাহ পাক যেদিকে বলেছেন সমস্ত বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক, সেই কাবার দিকে যেতে হবে। কাবায় কি হচ্ছে? কাজে বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক পবিত্র কাবা। তারপরে উম্মুল কুরা সিস্টেম সৌদি আরবে, তারা দেখেন 24 এপ্রিল ফার্স্ট রমাদান, এবং ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 24 এপ্রিল ফার্স্ট রমাদান। এখানে দেখেন 2020 ক্যালেন্ডার উইথ হিজরি ডেটস ফর নর্থ আমেরিকা। নর্থ আমেরিকা যে ক্যালেন্ডার বানিয়েছে 24 তারিখে প্রথম রোজা, 24 এপ্রিল প্রথম রোজা, এবং 24 মে ঈদ উল ফিতর। তারপরে আছে ইসলামিক ক্যালেন্ডার 2020 মে 20-তে ঈদ উল ফিতর 24 তারিখে। সবগুলি ক্যালেন্ডার, বিশ্বের সবগুলি ইসলামিক ক্যালেন্ডার একই কথা বলছে, একই ডেট বলছে। কারণ আমি এতক্ষণ যে আলোচনাগুলি করেছি সবাই ওই আলোচনায় বিশ্বাসী, এবং ওই অনুযায়ী সব ক্যালেন্ডার বানানো হয়ে গেছে সারা পৃথিবীতে। কাজে আমরা এই আলোচনার মাধ্যমে যেটা জানতে পারলাম, সৌরজগৎ ও পবিত্র কোরআনের আলোচনার মাধ্যমে জানলাম, এই যদি সৌরজগৎ হয়, এই সৌরজগতে সূর্যের চারিদিকে যে আমাদের পৃথিবী ঘুরে, পৃথিবীর চারপাশে যদি চন্দ্র ঘুরে, সেই অনুযায়ী আমরা যে চাঁদটা দেখি, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে হিসাব অনুযায়ী চান্দ্র মাসের শুরু মেনে নিতে হবে, ওই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। প্রতিটি গ্রহ, সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহ নির্দিষ্ট কক্ষপথে নির্ধারিত গতিতে নির্দিষ্ট সময় মোতাবেক কোটি কোটি বছর যাবৎ সূর্যের চারিদিকে ঘুরছে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এভাবেই ঘোরাবেন, এভাবেই রাখবেন, এভাবেই নিয়ন্ত্রণ করবেন। সেই মোতাবেক আমাদের পৃথিবী সূর্য চন্দ্র নির্ধারিত সময় মোতাবেক পরিভ্রমণ অব্যাহত রাখবে। অতএব আমরা এখন সঠিকভাবে অনেক আগে থেকে জানি কখন চন্দ্র দৃশ্যমান হবে, কোথায় হবে, কতক্ষণ থাকবে আকাশের ওই জায়গায় এবং কোন দিকে। এবং শুধু তাই নয়, ওই যে কোথায় থাকবে, কোন ভাবে থাকবে, কোন দিকে থাকবে, সেটা সাক্ষ্য আমরা এখন পেতে পারি মডার্ন ইকুইপমেন্টের যুগে, মডার্ন টেকনোলজির মাধ্যমে। এতে আর কোনো সন্দেহ নাই। কারণ fasting begins on the basis of start of the month, and finding the start and end of the month is from a lunar calendar like solar calendar, which is purely a scientific matter. এটা বৈজ্ঞানিক বিষয়। আমাদের সোলার ক্যালেন্ডার যেভাবে বানিয়েছে বৈজ্ঞানিকরাই কিন্তু লুনার ক্যালেন্ডার বানাবে, এবং আমাদেরকে ওই অনুযায়ী আমল করতে হবে, which is purely scientific matter. এটা সায়েন্টিফিক ম্যাটার। আমার কোন আলম কি বললো চান্দ্র মাসে শুরু হলে কি হয়নি, এটা ওদের ব্যাপার না। ব্যাপারটা হলো সায়েন্টিফিক, আল্লাহ জ্ঞানের মাধ্যমে বৈজ্ঞানিক যেভাবে সোলার ক্যালেন্ডার বানিয়েছে, ঠিক ওইভাবে লুনার ক্যালেন্ডার বানাচ্ছে। এই ক্যালেন্ডারগুলো আপনি দেখালাম, সেই লুনার ক্যালেন্ডার না মানার কোনো কারণ নেই। যদি আমি সূর্যের ক্যালেন্ডার মানি, তাহলে লুনার ক্যালেন্ডার না মানার কোনো কারণ নেই। People not accepting or not understanding science can only debate because of ignorance. যারা আপনাদের তর্ক বিতর্ক করবে, যারা এটা মানবে না, কি জন্য করে না? বিকজ অফ ইগনোরেন্স, জ্ঞানহীনতার জন্য, জ্ঞান কমের জন্য, জ্ঞানের সীমাবদ্ধতার জন্য। কারণ তখন যদি আপনাদের কাছে তর্ক করতে আসে, আপনাদের যদি তর্ক না বাড়িয়ে, যেহেতু আমরা জানি তারা তর্ক করছে বিকজ অফ ইগনোরেন্স। পবিত্র কোরআনের আয়াত আছে, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওদের তর্ক না বাড়িয়ে সালাম দিয়ে চলে আসবেন, কারণ
আমরা বুঝতে পারছি তাদের জ্ঞানের অজ্ঞতার জন্য, জ্ঞানের সীমাবদ্ধতার জন্যই কিন্তু তারা আপনার সাথে তর্ক বিতর্ক করছে। কারণ today astronomy can accurately establish the time of birth of the new moon with the accuracy of seconds and its likelihood of being visible. কাজেই এখন আর ওইসব সন্দেহের কোনো অবকাশ নেই। টু দ্য সেকেন্ড যখন সায়েন্স ডিসাইড করতে পারে কখন চাঁদ উঠবে এবং কোথায় দেখা যাবে, লাইকলিহুড অফ বিং ভিজিবল, কাজে আর আমাদের এখন কোনো চিন্তার কোনো কারণ নেই। ওই অনুযায়ী লুনার ক্যালেন্ডার তো আমরা ফলো করতে হবে যেভাবে আমরা সোলার ক্যালেন্ডার ফলো করি। তাহলে এত কিছুর পরে কেন করি না ফলো, এবং কেন আমাদের দেশ আরো দুই একটা দেশের মতো আমরা ঠিক মতো এই আমলগুলি করতে পারি না, সেটা নিয়ে অনেক কথা, অনেক সংবাদ, অনেক আলোচনা। তা আমাদেরকে সরকারি লেভেলে একটা সুযোগ করে দেওয়া হয়েছে যে তোমরা ইসলামিক ফাউন্ডেশন গিয়ে এই বিষয় নিয়ে আলাপ করো, যেহেতু দুই ভাগ হয়ে গেছে আলেমরা, সব আলেমরা একমত নয়। তা আমরা গেলাম, একটা বিরাট একটা বাহাসের ব্যবস্থা করেছেন। সেই বাহাস অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন দুইটা দল, একদিকে একটা হলো টেবিলের সেন্টারের বাঁদিকে, সেটা হলো আমরা যারা বিশ্বাস করি যে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী আমাদেরকে আমলগুলি শুরু করতে হবে। তার আমরা বাঁদিকে বসে আছি, আমাদের সাথে আমি আছি, আমার সাথে ডক্টর শামসুর আলী আছেন, আরো কয়েকজন ইঞ্জিনিয়ার আছেন, এর সাথে আছেন বড় বড় আলেমগণ, ফিকাবিদগণ, বড় বড় মুফতিগণ, যারা উচ্চ শিক্ষিত, আল আজহার ইউনিভার্সিটির গ্রাজুয়েট প্রাপ্ত, যারা মদিনা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট প্রাপ্ত, তারা সবাই আমাদের এই পাশে, বাঁ পাশে দুই লাইনে, এবং কিতাবের ভরপুর। আর ডান দিকে আছেন আমাদের যারা এটাতে বিশ্বাসী নয়, তারা বলেন যে না, আমরা ওই সায়েন্স বিশ্বাস করি না, ধর্ম হলো বলছেন শুধু ফিকা, ফিকা দিয়ে ধর্ম স্থির করবে, সায়েন্সের এখানে কোনো স্থান নেই, তারা ডান দিকে বসেছেন। তো 2 দিন আলোচনার পরে আলোচনার সঞ্চালন করেছিলেন বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী জনাব শেখ আব্দুল্লাহ, এবং 2 দিন আলোচনার পরে আমরা যেটা চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম, কিভাবে পবিত্র কোরআন, মারফু হাদিস ও সকল কিতাব, ফিকা ও ওয়াইসি এবং বিজ্ঞ আলেমদের মতানুসারে বিশ্বের যে কোনো স্থানে চাঁদ উদয়ের ভিত্তিতে চান্দ্র মাসের শুরু হয়, এটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিলাম প্রমাণ করিয়ে দিয়ে। আর ওনারা বললেন যে না, বিভিন্ন দেশে বিভিন্ন দিনে চান্দ্র মাস শুরু হয়, তাই নিজ দেশে নিজের চোখে চাঁদ না দেখলে মাস শুরু করা যাবে না। তবে চাঁদ উদয়ে সাক্ষ্য গ্রহণযোগ্য, কিন্তু সে সাক্ষী নিকটবর্তী স্থান থেকে হতে হবে। আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, 2 হাত তুলে বললাম আমরা আপনাদের কথা মানি, আপনারা আমাদের কথা মানেন না, আমরা আপনাদের কথা মানি। অর্থাৎ চাঁদ উদয়ে সাক্ষ্য গ্রহণযোগ্য আপনি বলেছেন, বেশ ভালো। আপনারা বলছেন নিকটবর্তী স্থান, তো কত নিকটবর্তী বলতে হবে আমাদের? 1 মাইল, 100 মাইল, 200 মাইল, কত মাইল বলতে হবে? না, এটা আমরা বলবো না, আমাদের বলতে হবে, না হলে তো আপনাদের এটা কনক্লুশন হলো না, বলে আমরা বলবো না। তখন আমরা চেয়ারে যিনি ছিলেন জনাব শেখ আব্দুল্লাহ সাহেব বললেন যে না, ওনারা যখন চাচ্ছে আপনি একটা ডিস্টেন্স দেন, নিকটবর্তী কত নিকটবর্তী, এক দেশের নিকটবর্তী, 1 সীমানা, 2 সীমানা, উপমহাদেশ, মহাদেশ, একটা কিছু বলতে হবে। বলে না স্যার, এটা বললে ভেজাল হয়ে যাবে, আমরা বলবো না। তার মানে ওরা ইনডাইরেক্টলি মেনে নিয়েছে পৃথিবীতে কোনো স্থানে দূরবর্তী নেই, প্রত্যেকটি স্থানই নিকটবর্তী। কারণ আমেরিকা চাঁদ দেখুক আর ব্রাজিলে চাঁদ দেখুক, উইদিন হাফ এ সেকেন্ড আপনার কাছে পৌঁছে যায়, কাজে দূরবর্তী কোন স্থান নেই বর্তমান যুগে। কাজে ওনারা এখানে এসে শেষ করলেন, অর্থাৎ ওনারা ইনডাইরেক্টলি মেনে নিলেন যে চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণযোগ্য, যদি গ্রহণযোগ্য হয় নিকটবর্তী স্থানকে এটা ওনারা বলবেন না। তাহলে বুঝতে পারছেন ওনারা কনভিন্স হতে বাধ্য হয়েছেন, বাট এখানে এসে ওনারা আটকে গেছেন। তারা বলে নিকটবর্তী স্থান কেন বলছেন? ওনাদের বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর বেদুইন নিকটবর্তী স্থান থেকে আসছে। তারপরে তখন বললেন নিকটবর্তী স্থান থেকে বেদুইন আসছে একজন, কিন্তু আগের দিন চাঁদ দেখে পরের দিন আসছে, ওনারা নিকটবর্তী না, ওনারাও নিকটবর্তী। এইসব কথা একজন বিজ্ঞ হিসাবে, একজন উলুল আলবাব হিসেবে কেউ গ্রহণ করতে পারে না। কিন্তু আমরা ওই যাত্রাকলে পড়ে আছি, ওই যে একটা কথা যে সাক্ষ্য গ্রহণ করব, নিকটবর্তী স্থান হতে হবে, আর নিকটবর্তী কোথাও আমরা বলতে পারবো না, কিন্তু ওটার উপর ভিত্তি করে আমরা বিপদে পড়ে আছি। এখন পর্যন্ত আমরা একদিকে যেতে পারিনি। যা হোক, সরকার থেকে বলেছে আপনারা দুই পক্ষে আপনাদের লিখিত সব দেন, আমরা পরে সিদ্ধান্ত নেব। এই সিদ্ধান্ত আজকে 2 বছর পার হয়ে গেছে, এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা আশা করি যে কোনো অদূর ভবিষ্যতে হয়তো বা আল্লাহ পাক কবুল করবেন, সবাইকে হেদায়েত দিবেন, আমরা হয়তো সঠিকভাবে ঈদ রোজা একত্রে সারা পৃথিবীর সাথে পালন করতে পারবো। আল্লাহ আমাদের সাহায্য করুন। আসুন তাহলে
আমরা কি পেলাম কনক্লুশনে? পবিত্র কোরআনের আলোকে সহি মারফু হাদিস অনুসারে 4 ইমামের অভিমতে 4 মাযহাবের মতকে দেওবন্দের বিশ্বের সকল বিখ্যাত ফতোয়া দিয়ে, দেশের বিশ্বের উচ্চশিক্ষিত মুফতিগণের ফতোয়া দিয়ে, বিশ্বের সকল ক্যালেন্ডার দিয়ে, ওআইসি এর ফিকাহ একাডেমির সিদ্ধান্ত দিয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার খবর নিয়ে চান্দ্রমাস শুরু হয়। বিশ্বের যে কোনো জায়গা থেকে আমরা খবর যদি পাই বা খবর পাওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে চান্দ্রমাস শুরু হবে। তবুও অনেক আলেম তাদের বৈজ্ঞানিক জ্ঞানের সীমাবদ্ধতার জন্য সঠিক কথা বলতে পারেন না, তাই তাদের কথা বিভ্রান্ত না। অনেক আলেমের কাছে যাবেন, বড় বড় আলেম, উনি বলে দেবে। ওনার যদি জ্ঞান থাকে বৈজ্ঞানিক জ্ঞান, উনি সত্য কথা বলতে পারবেন। আর যদি বৈজ্ঞানিক জ্ঞানের সীমাবদ্ধ থাকে, উনি বলতে পারেন। এটা ওনার দোষ না, ওনার দোষ না। কারণ উনি যখন মাদ্রাসায় লেখাপড়া করেছেন, তখন মাদ্রাসায় কোনো বিজ্ঞান ছিল না, কাজে বিজ্ঞানের ওনার সীমাবদ্ধ জ্ঞান আছে, ওনার দোষ দেওয়া যাবে না। উনি যেটা জানেন ওটাই বলেন। এবং আপনি আমি বিজ্ঞানের জ্ঞান পাওয়ার পরে, উলুল আলবাব হওয়ার জন্য চেষ্টা করার পরেও যদি ওনার মতে আমরা বিভ্রান্ত হয়ে যাই, তাহলে আমাদের দুর্ভাগ্য। আবার অনেক আলেমগণ সব হাদিসের জ্ঞানের সীমাবদ্ধতার জন্য সঠিক কথা বলতে পারেন না। যেভাবে ওই চাঁদ দেখার ভিত্তিতে ওনারা বলছে চাঁদ দেখে, এই যে একটা সীমাবদ্ধতা, তাই তাদের কথা আমরা বিভ্রান্ত না হই। তাহলে আমরা কি করবো? সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রেজেন্টেশন শোনার পরে বিরাট প্রশ্ন মনে থাকে, এইবার কি করব? এখন দোটানায় পড়ে গেলাম। কথা তো এগুলি সব কনভিন্সিং, কিন্তু আমাদের দেশে তো হয় না। ইসলামিক ফাউন্ডেশন আরেকটা করে, আলেম জিজ্ঞেস আরেকটা বলে, ইমাম সাহেব আরেকটা বলে, কোথায় যাব? তা আমাদের প্রশ্নের উত্তর আমরা পাই নাকি দেখি। আপনি আমি তাহলে কি করব? পছন্দ 1 বা 2। প্রথম পছন্দ, আমাদের আল্লাহ প্রদত্ত আকেলের মাধ্যমে উলুল আলবাব হয়ে আমরা সেইভাবে আমল করব, এটা 1 নম্বর পছন্দ। 2 নম্বর পছন্দ, নাকি ইসলামিক ফাউন্ডেশনের আদেশকে অন্ধ অনুসরণ করব। আমার জ্ঞান গোল্লায় যাক, আমি জ্ঞান ব্যবহার করব না, কিন্তু ইসলামিক ফাউন্ডেশন যেটা বলে আমি ওটাকেই অনুসরণ করব। তো কাজে এই দুটা চয়েস আমাদের নিতে হবে। এখন আপনি আমি চিন্তা করি, এই দুটা চয়েস যখন এসে গেল, কোনটা দেবো? এখন এর লটারি করলে হবে না। কি আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলছে আমরা দেখি পবিত্র কোরআনে আল্লাহ পাক আমাদেরকে এই আদেশ পালনে, ইসলামিক ফাউন্ডেশন আদেশ পালনে কি বলেন, এটা আমাদের জানতে হবে। আল্লাহ পাক পবিত্র সূরা নিসাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহ রাসূলকে অনুসরণ করো, এবং তোমাদের অন্তর্গত আদেশ দাতাগণের। এখানে কিন্তু আয়াতটা শেষ না। ও আমরি মিনকুম, ও আমরি মিনকুম, এটা আয়াত শেষ না। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। আনফরচুনেটলি যেসব আলেমরা আপনাদের বলেন, আরে ওই আদেশ তো পালন করতে, যারা আদেশ দেওয়ার অধিকারী অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন, ওই আদেশ তো পালন করতে, ওখানে কোরআন আছে। কিন্তু কোরআন ওটা আয়াত শেষ না, ওই সাথে সাথে আল্লাহ পাক বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি কোনো মতবিরোধ হয় বা দ্বিমত হয়, তখন কি করো? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমরা ফিরে আসো আল্লাহ রসুলের দিকে, আর ওকে মানতে হবে না। কাজে আমি কি বলি না, এটা তো কোরআন আছে, কাজে ওরা যা এটা বলে ওটাই ফলো করবো, যা দোষ হবে ওদের হবে, আমার কি? এইসব কথা বললে চলবে না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, যদি তোমার সাথে মতের পার্থক্য হয়, মত না মিলে, কাম ব্যাক টু কোরআন এন্ড সুন্নাহ, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমাদের অন্তর্গত আদেশ দাতা, অথবা যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয়, তবে আল্লাহ রাসূলের দিকে প্রত্যাবর্তিত হও, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে থাকো। আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না? অবশ্যই করি। এবং সেই জন্যই আমরা আল্লাহ রসুলের দিকে ফিরে আসব। এবং যেই যত প্রকার আদেশ দেখ বা যেভাবে যত সিদ্ধান্ত দেখ না কেন, আমাদেরকে আল্লাহ আকল দিয়েছেন। আমরা কোরআন থেকে দেখেছি, আমরা হাদিস থেকে দেখেছি, আমরা সব মাযহাব দেখেছি, আমরা ওয়াইসি দেখেছি, এবং বিশ্বের ক্যালেন্ডার সব দেখেছি। কাজে আমাদের আকল, উলুল আলবাব হওয়ার জন্য আল্লাহ যে আকল দিয়েছে, এই আকলের যেটা সঠিক সেটাই করব। যে কোনো আদেশ আসুক না কেন, এই আয়াতের মাধ্যমে ওই আদেশ ফলো করব না, আমরা আমাদের আকল অনুযায়ী আদেশ পালন করব ইনশাআল্লাহ। কাজে এখন কবে চাঁদ দেখা যাবে, কিভাবে দেখা যাবে, এটা নিয়ে আমাদের একটু সংক্ষিপ্ত আলোচনা। এই যে চার্টটা দিচ্ছে ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ, এটা হলো ক্রিসেন্ট মুন ভিজিবিলিটি ম্যাপ। এই ম্যাপটা সারা পৃথিবীর ম্যাপ। এবং এই যে বাঁ দিকে যে 0 ডিগ্রি দেখছেন, 180 ডিগ্রি দেখছেন, এটা হলো আইডিয়াল লাইন, ইন্টারন্যাশনাল ডেট লাইন। এখান থেকে কিন্তু ওই দিন চাঁদের উদয়ের যে ম্যাপ
কোথায় কোথায় চাঁদ দেখা যাবে সেই জন্য এই 4টা কালার দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় এবং প্রত্যেক মাসের জন্য এরকম একটা চার্ট তৈরি হয়। এই চার্টটা কি, প্রথম যে সবুজ অংশে যদি আপনি দেন, সবুজ অংশে যে খালি চোখে দেখা যাবে, লাইট কালার যদি এখানে আসেন সেখানে হবে যে আপনার এলাকা থেকে পরিষ্কার আকাশে দেখা যাবে। যেসব দেশ সেখানে পড়বে তারা পরিষ্কার আকাশে দেখা যেতে পারবে, যেটা লাইট অ্যাশ কালার পরিষ্কার আকারে বাইনোকুলার দ্বারা দেখা যাবে। আর লাল যারা এলাকায় পড়বে, যাদের দেশ ওখানে পড়বে, তারা দেখবে টেলিস্কোপ ছাড়া চাঁদ দেখা সম্ভব নয়, টেলিস্কোপে দেখতে পারে, এর বাইরে আর কেউ চাঁদ দেখবে না। কাজে প্রত্যেক মাসে চাঁদের জন্য এরকম একটা ম্যাপ তৈরি হয়। সেই ম্যাপ আমরা বুঝতে পারি কোথাকার দেশে কোন দেশের লোক ওই দিন চাঁদ দেখবে, এবং সত্য পাওয়া গেছে, আরো সত্য পাওয়া যায় আরো 50 বছর পরে, 100 বছর ধরে, এভাবেই সত্যটা পাওয়া যাবে। তো কাজে এই ম্যাপটা আপনি খেয়াল রাখবেন, এই ম্যাপ অনুযায়ী কিন্তু আমরা আমল করব, এবং আমরা ধরে নিব যে এই ম্যাপ অনুযায়ী নাসার সাথে মিলে এবং ইসলামিক শরিয়ার সাথে মিলে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আমলগুলি করতে পারি। আমাদের চাঁদের সাথে যেসব আমল জড়িত সেগুলো আমরা করতে পারি। কাজেই আমরা সামনের মাস কোনটা, সামনের মাস হচ্ছে রমাদান মাস। রমাদান মাসের জন্য একটা চার্ট আছে, সেই চার্টটা আমরা দেখি। এ হলো রমজান মাসের জন্য যে আসবে 23শে এপ্রিল, 23শে এপ্রিল এই চার্টটা তৈরি হয়ে গেছে সারা পৃথিবীর জন্য। কারণ 23শে এপ্রিল নিউ মুনের ডেট, এবং সে অনুযায়ী নিউ মুনের ডেট হল 23শে এপ্রিল ভোর রাত জিএমটি 0225 চাঁদের জন্ম হবে। সেই জন্য অনুযায়ী সবুজ দেশ, সবুজ মার্কিং যে এলাকা, ওখানে খালি চোখে দেখা যাবে। লাইট ব্লু যেখানে, যেমন নর্থ আমেরিকার অনেকগুলি অনেক মানুষ, সাউথে অনেক মানুষ, অনেক দেশ, এরা দেখতে পারবে খালি চোখে। এবং পুরা নর্থ আমেরিকা, পুরা সাউথ আমেরিকা প্রায় সবাই দেখতে পারবে বাইনোকুলার দিয়ে। এবং লাল এলাকায় যারা পড়েছে আফ্রিকা এবং নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা পুরোটাই দেখতে পারবে বাইনোকুলার দিয়ে, এর বাইরে টেলিস্কোপ ছাড়া দেখতে পারবে না। তো কাজেই 23শে এপ্রিল যখন চাঁদ এত মানুষ দেখবে, ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম আছে, তাদেরকে আমরা অবশ্যই সাক্ষ্য পাবো, এবং সাক্ষ্য অবশ্যই পাবো, যেহেতু এটা সায়েন্টিফিক চার্ট, এর কোনো ভুল নেই। সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি বা আমরা সিদ্ধান্ত পেয়েছি, রমাদান 2020 স্টার্টস অন 24th এপ্রিল, 24শে এপ্রিল প্রথম রমাদান। তাহলে আমাদেরকে তারাবি পড়তে হবে এবং সেহরি খেতে হবে 23 তারিখ রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে আমাদেরকে তারাবি পড়তে হবে, সেহরি খেতে হবে, 24 তারিখে প্রথম রোজা। সারা পৃথিবীতে তাই হবে। আমাদের যদি না হয় আমাদের দুর্ভাগ্য, কিন্তু আমরা আজকে যারা শুনলাম এবং যারা জানেন, এই সম্বন্ধে আরো হাজার হাজার লোক জানেন, আমরা অবশ্যই 23 তারিখে রাত্রে সেহরি খেয়ে 24 তারিখে প্রথম রোজা ইনশাল্লাহ শুরু করব। শুধু তাই না, ওই চার্ট দেখে যে আপনারা বলেন এই চার্ট দেখে কি বুঝলাম, একটা লাল নীল রং দেখে কি হলো, আসলে কি, আসলে ব্যাপারটা দেখেন, নাসার ছবি কোন তারিখে, ওই 23 তারিখে। 23 তারিখে নাসার যে ছবি দিচ্ছে, এই যদি সূর্য হয়, এই হলো চাঁদ, আর আমরা হলাম চাঁদ, সূর্য থেকে চাঁদ আর সূর্যের পরে আমরা হলাম পৃথিবী, অর্থাৎ চাঁদটা আমাদের আর সূর্যের মধ্যখানে, দ্যাট ইজ দ্য নিউ মুন, এই লেখা আছে নিউ মুন। এটা একদম অ্যাকচুয়াল পিকচার অফ দ্য স্কাই, দিস উইল হ্যাপেন অন দ্যাট ডে। সেটা অ্যাডভান্স ছবি তুলে আমাদেরকে জানিয়েছে নাসা। সেই অনুযায়ী আমরা জানি 23 তারিখে চাঁদ দেখা যাবে সারা পৃথিবীতে এবং সারা পৃথিবীর অনেক জায়গায়, এবং সেই অনুযায়ী আমাদেরকে 24 তারিখে চান্দ্র মাস শুরু হয়, আমরা 24 তারিখে প্রথম রোজা রাখতে হবে। কাজেই চাঁদের ওই অবস্থানের পরিপ্রেক্ষিতে ক্যালেন্ডার তৈরি হয়েছে, সেইভাবে ওই চার্টটা তৈরি হয়েছে, সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। ইভেন বাংলাদেশের জন্য নাসার ফোরকাস্ট 23শে এপ্রিল চাঁদ দেখা যাবে, নিউ মুন ওয়েনিং ক্রিসেন্ট। কাজে আমাদেরকে ওই দিন রোজা রাখার কথা নাসা হিসাবে। এখন তারপরে যদি আমরা নাসা মানি না, আমরা খুলি নিজের চোখের খালি চোখে চাঁদ দেখবো, তাইলে তো ইউ লুজ ওয়ান ডে, একদিন প্রথম রোজা মিস করবেন। মিস করার জন্য কাফারা দিতে হবে, সেটার জন্য কে দায়ী হবে আমি জানি না। তবে আপনি ইচ্ছা করে যে একটা রোজা ভাঙেন বা একটা রোজা না রাখেন জেনে শুনে, তাহলে কিন্তু এটার জন্য 60টা রোজা রেখে কাফারা দিতে হবে। আল্লাহ আমাদের মাফ করুন। তাহলে রোজা গেল, শুরু হবে 24 থেকে। এবার দেখি যে আমরা ঈদ উল ফিতর কবে হবে, আগে থেকে বলেছি, যদিও পরে আমরা পরে বলতে পারি কবে ঈদ উল ফিতর হবে। ঈদ উল ফিতর হবে, আমরা দেখতে পাচ্ছি যে 23শে মে ঈদ উল ফিতরে চাঁদ দেখা যাবে, শাওয়ালে চাঁদ দেখা যাবে, এবং আমরা 23শে
মেতে আমরা চাঁদ দেখব, চাঁদ দেখার পরে আমরা দেখব যে 24শে মে ঈদ উল ফিতর হবে। কাজে এবার হিসাব রাখা সহজ। মুশাররফ সাহেব, হিসাব রাখা সহজ এই জন্য বলছি, 24শে এপ্রিল শুরু হচ্ছে রোজা, আর 24শে মে হচ্ছে ঈদ। তার মানে 30 দিনের এবার মাস, চান্দ্রমাস, এই চান্দ্রমাস রমাদান মাস 30 দিনে, কোনো কনফিউশন নাই। 24শে এপ্রিল রোজা শুরু, 24শে মে ঈদ উল ফিতর ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন টু আন্ডারস্ট্যান্ড। এবং এই মুন ফেজের ক্যালেন্ডার অনুযায়ী ওইভাবে 23শে মে দেখা যাচ্ছে, এই চাঁদটা দেখা যাবে 23শে মে। দেখেন চাঁদের ছবি দিয়ে কি চাঁদ দেখা যাবে ওই দিন, এই অ্যাডভান্স ছবি দেওয়া আছে নাসার চার্ট অনুযায়ী। সেই অনুযায়ী কিন্তু আমরা 23শে মে এই ঈদের চাঁদটা দেখবো। এই দেখেও যদি বলি না আমরা ঈদ করবো না, আমরা একদিন পরে করবো, আল্লাহ আমাদের মাফ করুন। কাজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্র্যাকটিক্যাল ছবি তো তা আছে, আমাদের চার্টও তাই আছে, আমাদের ক্যালেন্ডারও তাই আছে আলহামদুলিল্লাহ 23শে মে। ঠিক আছে, এখানে আমি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখানে আল্লাহ বলছেন, হে প্রফেট বলো, ইট ইজ হি হু মাল্টিপ্লাইড ইউ ইন দ্য আর্থ। দেখেন আর্থ কিভাবে মাল্টিপ্লাই করে দিয়েছে। একটা দুবের অফশোরে যে একটা সিনারিও, আল্লাহ পাক মানুষকে সাহায্য করছেন, সেজন্য বলছেন কুল হুয়াল্লাযী যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি। তিনি পৃথিবী ব্যতীত তোমাদের ছড়িয়ে দিয়েছেন এবং তারই কাছে তোমাদেরকে ওয়া ইলাইহি রাজিউন, তোমাদের ফিরে যেতে হবে। এবং আমরা এখন বুঝলাম কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। মিথ্যা তো বিলুপ্ত হয়েই থাকে। কাজে এতদিন যে মিথ্যার মধ্যে আমরা ছিলাম, একটা কনফিউশনের মধ্যে ছিলাম, সেটা আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দেখ। এবং সত্য যেহেতু এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আমরা অবশ্যই সত্য অনুযায়ী আমল করব। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন হাদিস বিজ্ঞান হতে একটা অংশ ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে আমি জানাই ধন্যবাদ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, যাতে আমরা উলুল আলবাব হতে পারি, একদম জ্ঞানবান লোক হতে পারি, একদম বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হতে পারি। আমিন সুম্মা আমিন। আমি শেষ করার আগে তিনটা দোয়া আমি দেখাবো। বড় অপরাধ থেকে মাপ চাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমরা একটা দোয়া পড়ে মাপ চেতে পারি। আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি সেই মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো ত্রাণকর্তা নাই, যিনি চিরঞ্জীব সর্ববস্তু ধারক। আমি তারই দিকে প্রত্যাবর্তন করছি। আরেকটা দোয়া আমাদের জানতে হবে, আল্লাহুম্মা লা তাকতুলনা বিআযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। ও আল্লাহ, তোমার গজব দিয়ে আমাদের মেরে ফেলো না আল্লাহ। এই করোনার মতো গজব দিয়ে আল্লাহ তুমি আমাদের মেরে ফেলো না, তোমার আযাব দ্বারা আমাদের ধ্বংস করে দিও না। এর আগে আমাদেরকে ক্ষমা করি আল্লাহ। ইয়া রহমানুর রহিম, ইয়া গফুর রহিম, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। করোনা ভাইরাসের আরেকটা দোয়া আমাদের সবাই জানা আছে, তুমি আমি রিপিট করছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুদানি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। হে আল্লাহ, আমাদেরকে তুমি আমি তোমাদের রিফিউজ চাই, তোমার আশ্রয় চাই ফ্রম লেপ্রসি, ইনস্যানিটি, মিউটিলেশন এন্ড ফ্রম অল সিরিয়াস ইলনেস। সকল প্রকার সিরিয়াস ইলনেস, করোনা সহ সবকিছুতে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আনতা খায়রুল হাফিজিন। আপনি থেকে বড় হেফাজতকারী, আপনি থেকে বড় আর কেউ নাই খোদা। আপনি আমাদেরকে মাফ করেন আল্লাহ, আমাদেরকে আযাব থেকে রক্ষা করেন, এই দুরারোগ্য রোগ থেকে রক্ষা করেন। বৈঠক শেষে, কোরআন তেলাওয়াত শেষে, নামাজ শেষে মসজিদে বিদায় গেলে রাসূলুল্লাহ কিছু কথা বলতেন। সেই কথাগুলি হলো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হে আল্লাহ, সমস্ত ভুল ত্রুটির ঊর্ধ্বে মহাপবিত্র তুমি, সমস্ত প্রশংসা তোমারই, তুমি ছাড়া কোনো রক্ষাকর্তা নাই। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী এবং তোমারই দিকে প্রত্যাবর্তনকারী। কাজে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমি জনাব রেজাউর রহমান সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। রেজা স্যার শুরু করেন ইনশাআল্লাহ, আপনার পরের স্লাইডগুলি আমি দেখাচ্ছি। রেজা স্যার শুনতে পাচ্ছেন?
জি শুনতে পাচ্ছেন রেজা স্যার? জি বলুন, এবার শুরু করেন আপনি। সাথী, একান্ত আমাদের ক্লাসের একান্ত সাথী সৈয়দ মাহবুবুর রহমান জিলানী সাহেবের কাছ থেকে আমরা যে স্পষ্ট ভাবে সব কথাগুলো শুনতে পেলাম, আমাদের রোজা কবে রাখতে হবে, ইনশাল্লাহ আমি মনে করি প্রায় 80 জন অ্যাটেন্ডি যারা এখানে অ্যাটেন্ড করতে পেরেছি, এবং আমি মনে করি প্রত্যেকটা অ্যাটেন্ডির সঙ্গে তার আশেপাশে তার ফ্যামিলি আরো কেউ আছেন, তাদের সংখ্যা আরো বেশি হবে। আমরা জানতে পেরেছি যে রোজা যদি আমরা ঠিক মতো না রাখি, ঠিক দিনে না রাখি, আল্লাহর কাছে আমরা কিভাবে দায়গ্রস্ত হব সবাই বুঝতে পারছেন। কাফারা একটা রোজার জন্য কাফারা হচ্ছে 60টা রোজা কন্টিনিউয়াস, সবাই আমরা জানি। এমত অবস্থায় ইনশাল্লাহ আমরা ঠিক মতো রোজা রাখার চেষ্টা করব, এবং আমি আপনাদের সকলকে